আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে ঘরের থাকা উপকরণ দিয়ে বিস্কুট বানানো। তো আমি এখানে ৪ কাপ ময়দা দিচ্ছি। আর হচ্ছে ঘরের বিস্কুটগুলা হচ্ছে আপনার কাছে ডেজার্ট, শুকনো ডেজার্টের মতো মনে হবে, এতটা মজা। আর হচ্ছে এখানে চিনি একটু বেশি দিয়েছি। ১.৫ কাপ মতো আমি চিনি দিয়েছি। চিনিটাকে হচ্ছে ব্লেন্ড করে নিতে হবে, অথবা হচ্ছে পাটায়ও, আপনারা শিলপাটাতেও পিষা যায়। যাই হোক, তারপরে হচ্ছে আমি অল্প একদম কিঞ্চিত পরিমাণ আমি হচ্ছে লবণ দিয়েছি। লবণটা দিলে অন্যরকম একটা ব্যালেন্স আসে। তারপরে হচ্ছে দুধ পাউডার দিচ্ছি হচ্ছে ৪ কাপের ময়দার মধ্যে ২ কাপ। তো তারপরে হচ্ছে আপনার একটু বেকিং পাউডার দিয়েছি আধা চা চামচ মতো করে। আর আমি আমার মামির বাসায়ও কিন্তু বানিয়েছিলাম চিটাগংয়ে। আপনারা অনেক বেশি পছন্দ করেছিলেন এবং অনেক ছবি দেখে অনেকে রেসিপিও জানতে চেয়েছেন। আর আমি আড়ংয়ের ঘিটা ইউজ করছি। আর হচ্ছে এখন আমি ঘি এখনও দিইনি, ঘিয়ের কাগজের মধ্যে লেগেছিল, ওইটাকে আমি একটু হাত দিয়ে লাগিয়ে দিলাম আর কি। তো ঘিটা হচ্ছে যত বেশি দিবেন তত বেশি স্মেল আসে আর কি। এটা অনেক বেশি মজা। আমি আসলে আমার যা ননদরা যখন এসেছিল তখন করতে চেয়েছিলাম, কিন্তু আমি মানে কুলাতে পারছিলাম না টাইমে। মানে আসলে আমি একজন সন্ধ্যায় একটা খালা আসে, মেহমান আসলে কিন্তু উনি কোইন্সিডেন্স পাবে এই কদিন একটু জ্বর ছিল, সেজন্য আসতে পারেনি। উনি আসলে কিন্তু আমি এটা করতে পারতাম। যাই হোক, একা একা মানে পারিনি আর কি, বাচ্চা নিয়ে মেহমান সামলিয়ে মানে এটা বানাতে পারিনি তখন। তো এখন আমি কিভাবে মেখেছিলাম দেখতেই পেরেছেন, আর ডোটা কেমন হয়েছে দেখেন কীরকম হয়েছে। তো আমি কিন্তু কুকি কাটার দিয়ে কাটতে পারি না, কারণ আমি বাবুকে ঘুম পাড়িয়ে রাতে ৩টার পরে কিন্তু এটা বানিয়েছি। তো উপর দিয়ে একটু ডিম ব্রাশ করতে হবে, তাহলে হচ্ছে কালারটা অনেক বেশি ভালো আসবে। আর আপনারা যারা চুলায় দিবেন, চুলাতে পাতিলটাকে একদম হিট করে তারপরে মিডিয়াম আছে করে দিয়ে দিবেন। এই যে কোনো একটা মানে ডেক্সিতে আমরা যে ঢাকনাগুলো ইউজ করি ওগুলোতেও দেওয়া যাবে, মানে আপনাদের সুবিধা মতো দিয়ে দিবেন। আমি কিন্তু আগে চুলায় বানাতাম বিস্কুট, এখন আমি ওভেনেই দিয়ে দিই, কারণ হচ্ছে মানে ওভেনে একটু তাড়াতাড়ি হয়ে যায় আর কি। তো আমি উপর দিয়ে একটু তিল ছিটিয়ে দিলাম। তারপরে হচ্ছে আর কুকি কাটার দিয়ে কাটতে পারিনি, কারণ হচ্ছে বাবু উঠে যাচ্ছে, বাবু খুবই ডিস্টার্ব করেছিল সেই মুহূর্তে। মানে ওর পাশে আমি ঘুম না থাকলে ও ঘুমাতে চায় না। এই তো এটা একটু বেশি লেগে গিয়েছিল, আর এটা অনেক বেশি সুন্দর হয়েছে। তো বিস্কিটগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করবেন। ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। বিস্কুটের কালারটা দেখতে পেরেছেন, আর অনেক বেশি মচমচা হয় এই বিস্কুটগুলা, খুবই মজা। এমনি এমনিও খেয়ে ফেলতে পারবেন, চা দিয়ে খেতে তো আরও বেশি ভালো লাগে। তো এই তো, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।